নমস্কার বন্ধুরা, আমার নাম পায়েল। আপনারা দেখছেন পায়েলস গ্ল্যাম বাংলা। তো আজকে আমি আপনাদেরকে হলুদ লালেতে একটা তাঁতের শাড়িকে একটু ডিফারেন্ট স্টাইলে পরে দেখাবো। তো প্রথমেই এখানে আমি হিলস আর পেটিকোট পরে নিয়েছি, আর তারপর সোজা চলে এসেছি আমি শাড়ির আঁচলের অংশে। প্রথমে আমি আজকে আঁচলটা কমপ্লিট করব। তো এখানে আমি শাড়ির বর্ডার অনুযায়ী, মানে যতটা চওড়া বর্ডারটা আছে লাল রঙের, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন, ততটা মাপ অনুযায়ী আমি আঁচলের প্লিটটাকে এরকমভাবে করে নিচ্ছি। তো আঁচলের প্লিটটাকে করে নেওয়ার পর সেটাকে আমি 1 বাই 1 ভালোভাবে অ্যারেঞ্জ করে নেব। অ্যারেঞ্জ করে নিয়ে সেটাকে সেফটি পিন দিয়ে ভালোভাবে সিকিউর করে নেব। আঁচলের প্লেট কমপ্লিট করে নেওয়ার পর আমি আঁচলটাকে সেফটি পিন দিয়ে ভালোভাবে সিকিউর করে নিয়েছি, আর তারপর আমি করে নিচ্ছি শাড়ির বেসিক টাকিংটা কমপ্লিট। তো শাড়ির বেসিক টাকিং খুবই একটা ইম্পর্টেন্ট জিনিস। তো বেসিক টাকিংটা ভালোভাবে করবেন যখনই যাই শাড়ি পরুন না কেন। বেসিক টাকিংটা যদি ভালোভাবে না পরেন তাহলে কিন্তু অল ওভার শাড়ির লুকটাও ভালো হবে না। এখান থেকে খুলে যাচ্ছে, ওখান থেকে খুলে যাচ্ছে, সেটা অল ওভার শাড়ির মানে কি বলবো, পরার পরেই যেটা আমাদের দেখতে লাগে, ফেস করতে হয়। তো সেই জন্য সবসময় বেসিক টাকিংটা ভালোভাবে কমপ্লিট করে নেবেন। আর বেসিক টাকিং কমপ্লিট করে নেওয়ার পর তারপরে আমি আঁচলটাকে বাঁদিকের কাঁধে রেখেছি, আর আঁচলের লেন্থটাকেও আমি মোটামুটি বেশ অনেকটাই বেশি রেখেছি। আর হাঁটুর ছাড়িয়ে চলে যাচ্ছে, হাঁটুর নিচে পর্যন্ত রেখেছি, অনেকটাই নিচে পর্যন্ত রেখেছি আঁচলের প্লিটটা, আঁচলের লেন্থটা সরি। আর তারপর আমি করে নেব সামনের দিকের প্লিট। তো প্রথমে আমি এতটার মতো বর্ডার এরকম ছাড়বো, তারপর আমি যতটুকু ফ্যাব্রিক থাকবে এক্সট্রা সেটাকে নিয়ে আমি যেরকমভাবে সামনের দিকের কুচি বানাই সেরকমভাবে কুচি বানিয়ে নেব। তো এটা যেহেতু তাঁতের শাড়ি, তো সেই জন্য আমি একটু চওড়া চওড়া প্লিট বানাচ্ছি যাতে প্লিটগুলো একটু ভালোভাবে পড়ে। সামনের দিকের কুচিটা কমপ্লিট করে নেওয়ার পর সেটাকে আমি ভালোভাবে 1 বাই 1 এগেন অ্যারেঞ্জ করে নিয়েছি, আর তারপর সেটাকে আমি সামনের দিকে ভালোভাবে গুজে নিই। তারপর আমি আঁচলটাকে কমপ্লিট করব। তো আঁচলটাকে আমি সেফটি পিন দিয়ে ভালোভাবে সিকিউর করে নেব। আরেকবার আমি আঁচলের লেন্থটাকে ঠিকঠাকভাবে দেখে নেব যে ঠিকঠাক আছে কি না কুচি করে নেওয়ার পর। তো তারপর আমি কি করব, আঁচলের থেকে একটা কোণ এরকমভাবে বার করে নেব। বার করে নেওয়ার পর আমি কি করব, প্রথমে আঁচলটাকে সেফটি পিন দিয়ে ভালোভাবে সিকিউর করে নেব, ভালোভাবে প্লিটগুলো পরপর সাজিয়ে। আর তারপর যে কোণটাকে আমি ছাড়লাম, মানে সামনের কাছে যে একটা এক্সট্রা ফ্যাব্রিক পরে আছে যেটা আপনারা সবাই দেখতে পাচ্ছেন, তো ওই ফ্যাব্রিকটা মানে ওই আঁচলের কোণটাকে আমি কি করব, পিছনের দিকে এরকমভাবে নিয়ে গিয়ে আমি পিছনের দিকে গুজে নেব। চাইলে আপনারা সেফটি পিনও দিতে পারেন, কিন্তু এটা তাঁতের শাড়ি তো খুলে যাওয়ার সম্ভাবনাটা খুব কম। তো সেই জন্য আমি নর্মালি এখানে গুজে নিচ্ছি। গুজে নেওয়ার পর অবশেষে আমি আরেকটু টাইট ফিটিং লুক পাওয়ার জন্য আমি একটা কোমর বন্ধনী পরে এই লুকটাকে আমি কমপ্লিট করে নিলাম। তো ব্যাস, এটাই ছিল আমার আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন, আর এরকম আরও বিভিন্ন ধরনের শাড়ি টিউটোরিয়াল দেখতে সাবস্ক্রাইব টু মাই চ্যানেল।